কখনো কি ভেবেছ আমরা আকাশে থাকা উপগ্রহ থেকে কিভাবে পৃথিবীর এত স্পষ্ট ছবি পাই? আজ তোমাদের সঙ্গে আলোচনা করব এক দারুণ বিষয়, উপগ্রহ চিত্র আর এর সাথে সম্পর্কিত দূর সংবেদন। চলো তবে শুরু করি আজকের এই রোমাঞ্চকর যাত্রা। উপগ্রহ চিত্র কিভাবে তৈরি হয়? কৃত্রিম উপগ্রহে সংবেদক বসানো থাকে। এই সংবেদক ভূপৃষ্ঠের বিভিন্ন বস্তুর আলোক বিচ্ছুরণ গ্রহণ করে। এরপর সেগুলোকে ডিজিটাল ডাটা আকারে নথিভুক্ত করা হয়। কম্পিউটারে সেই তথ্য বিশ্লেষণ করলে পাওয়া যায় এক সুন্দর রঙিন আলোকচিত্র। এই রঙিন আলোকচিত্রকেই আমরা বলি উপগ্রহ চিত্র। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বনাম উপগ্রহ চিত্র। আগে মাঠ জরিপ করে আরেক ধরনের মানচিত্র তৈরি হতো, যাকে বলে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। কিন্তু বর্তমানে এর ব্যবহার অনেক কমে গেছে। কারণ উপগ্রহ চিত্র অনেক দ্রুত, সঠিক এবং বৈজ্ঞানিক তথ্য দেয়। উপগ্রহ চিত্রের সংজ্ঞা। সাধারণ কথায়, উপগ্রহ চিত্র হল কৃত্রিম উপগ্রহ থেকে সংগৃহীত পৃথিবীর আলোকচিত্র। কৃত্রিম উপগ্রহে থাকা সেন্সরের সাহায্যে পৃথিবীর প্রাকৃতিক দৃশ্যপট, যেমন বন, নদী, পাহাড় এবং সাংস্কৃতিক দৃশ্যপট, যেমন গ্রাম, শহর, রাস্তা, ধরনের তথ্যই পাওয়া যায়। এই সংগৃহীত তথ্য থেকে তৈরি আলোকচিত্রই হল উপগ্রহ চিত্র। দূর সংবেদন। এখন ভাবুন, যদি আমরা কোনো দেশের বা অঞ্চলের ছবি তুলতে চাই, কিন্তু সরাসরি সেখানে যেতে না পারি, তাহলে আমরা কিভাবে তা করতে পারি? এই সমস্যার সমাধানই হল দূর সংবেদন বা রিমোট সেন্সিং। দূর সংবেদন বা রিমোট সেন্সিং বলতে বোঝায় কোনো বস্তু বা স্থানের সংস্পর্শে না এসে দূর থেকে সেই বস্তু বা স্থানকে পর্যবেক্ষণ করা এবং সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করার পদ্ধতি। দূর সংবেদন দুটি উপায়ে করা হয়। ১. বিমানচিত্র। ২. উপগ্রহ চিত্র। চিত্রের ধরন। সাধারণত উপগ্রহ চিত্র দৈর্ঘ্য ও প্রস্থযুক্ত দ্বিমাত্রিক। তবে উন্নত উপগ্রহ যেমন স্পট স্যাটেলাইট দ্বারা দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতাযুক্ত ত্রিমাত্রিক 3D ছবি পাওয়া যায়। এই ছবি তৈরি হয় পার্সপেক্টিভ অভিক্ষেপে। ইতিহাস। মনে রেখো, 1960 খ্রিস্টাব্দে প্রথম উপগ্রহ চিত্রের উৎপত্তি ঘটে। সেই থেকে আজ অবধি পৃথিবী পর্যবেক্ষণ ও গবেষণায় এটি অপরিহার্য হয়ে উঠেছে। কেন উপগ্রহ চিত্র এত গুরুত্বপূর্ণ? বিপর্যয়, বন্যা, খরা, ভূমিকম্প মোকাবিলায় সহায়তা করে। কৃষি, বনভূমি, নদী প্রবাহ, জলাধার, শহর সবকিছুর তথ্য পাওয়া যায়। মাঠ জরিপের মতো সময়সাপেক্ষ কাজ অনেক কমে যায়। সঠিক, দ্রুত ও বৈজ্ঞানিক ফলাফল পাওয়া যায়। এখন আমরা শিখব উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্যগুলো। এই বৈশিষ্ট্যগুলো জানলে তোমরা সহজেই বুঝতে পারবে কেন উপগ্রহ চিত্র এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে এগুলো থেকে পৃথিবীর নানা তথ্য সংগ্রহ করা হয়। বৈশিষ্ট্য ১. প্রকৃতি। উপগ্রহ চিত্র তৈরি হয় কৃত্রিম উপগ্রহে সংস্থাপিত উচ্চ ক্ষমতাসম্পন্ন সংবেদক সেন্সর এর সাহায্যে। এটি ভূপৃষ্ঠের কোনো অংশকে স্পর্শ না করেই শুধু দূর সংবেদনের রিমোট সেন্সিং মাধ্যমে তথ্য সংগ্রহ করে। এই তথ্য থাকে ডিজিটাল পরিসংখ্যা, ডিজিটাল ডাটা আকারে। বৈশিষ্ট্য ২. পিক্সেল। উপগ্রহ চিত্র আসলে অনেকগুলো পিক্সেলের সমাহার। পিক্সেল হল চিত্রের সবচেয়ে ছোট একক, যার নিজস্ব মান ও ঠিকানা থাকে। এই ঠিকানা নির্ধারণ হয় অক্ষাংশ, দ্রাঘিমা, সারি, স্তম্ভ দ্বারা। প্রতিটি পিক্সেল ভূপৃষ্ঠের নির্দিষ্ট একটি অংশকে উপস্থাপন করে। পিক্সেল সংখ্যা যত বেশি, ছবি তত পরিষ্কার ও মানসম্মত হয়। বৈশিষ্ট্য ৩. সেন্সর ব্যান্ড। চিত্র গ্রহণকালে উপগ্রহের সংবেদক আলাদা আলাদা ব্যান্ড ব্যবহার করে। ভূপৃষ্ঠের বিভিন্ন বস্তু থেকে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ নির্গত হয় তা নির্দিষ্ট ব্যান্ডে রেকর্ড হয়। উদাহরণ IRS উপগ্রহে লিস 1-2 সেন্সরের ব্যান্ডগুলো। ব্যান্ড 1 জলাশয় শনাক্তকরণ, ব্যান্ড 2 স্বাভাবিক উদ্ভিদ, ব্যান্ড 3 উদ্ভিদ প্রজাতি আলাদা করা, ব্যান্ড 4 জল ও স্থল পৃথকীকরণ। বৈশিষ্ট্য
4. প্রান্তীয় তথ্য। প্রতিটি চিত্রের উপরে ও নিচে অ্যানোটেশন লাইন থাকে। সেখানে উল্লেখ থাকে উপগ্রহের নাম, চিত্রের ধরন, চিত্র সংগ্রহের তারিখ ও সময়, সেন্সরের বিবরণ, ডেটা প্রস্তুতকারী সংস্থা। বৈশিষ্ট্য 5। ছদ্মরং। উপগ্রহ চিত্রে সবসময় বস্তুগুলোর প্রকৃত রং দেখা যায় না। অনেক সময় প্রকৃত রঙের পরিবর্তে অন্য রঙে ছবি প্রকাশ করা হয়। এজন্য ব্যবহৃত হয় 3টি মৌলিক রং: লাল ইনফ্রারেড, সবুজ লাল, নীল সবুজ। এর ফলে ভূপৃষ্ঠের বিভিন্ন উপাদান সহজে আলাদা করা যায় এবং গোপনীয়তা বজায় থাকে। বৈশিষ্ট্য 6। ক্ষেত্রমান। উপগ্রহ চিত্র সাধারণত 600 কিমি থেকে 36,000 কিমি উচ্চতা থেকে তোলা হয়। এর ফলে খুব অল্প সময়ে এবং কম খরচে বিস্তীর্ণ অঞ্চলের তথ্য সংগ্রহ করা সম্ভব হয়। বৈশিষ্ট্য 7। স্কেল। উপগ্রহ চিত্রের স্কেল নির্ভর করে উপগ্রহের উচ্চতার উপর। তাই স্কেল ক্ষুদ্র থেকে বৃহৎ সব ধরনের হতে পারে। অন্য মানচিত্রের তুলনায় এখানে ত্রুটি খুবই কম। কখনো ভেবে দেখেছ তো উপগ্রহ চিত্র কিভাবে পৃথিবীর এত বড় বড় এলাকা কাভার করতে পারে? আর কিভাবে ভূপৃষ্ঠের ছবি তোলা হয়? এখন আমরা শিখব দুটি গুরুত্বপূর্ণ ধারণা: প্ল্যাটফর্ম আর সোয়াত। এগুলো না বুঝলে উপগ্রহ চিত্রের কাজকর্ম বোঝা অসম্পূর্ণ থেকে যাবে। প্ল্যাটফর্ম। সংজ্ঞা: যেখান থেকে ভূপৃষ্ঠের তথ্য সংগ্রহ করা হয় বা ছবি তোলা হয় সেই মাধ্যমকে বলে প্ল্যাটফর্ম। ধরন: বিমান ও বেলুন সাধারণত প্রায় 160 কিমি উচ্চতায় তথ্য সংগ্রহ করে। কৃত্রিম উপগ্রহ পৃথিবীর কক্ষপথ থেকে মহাকাশে অবস্থান করে তথ্য সংগ্রহ করে। সহজ ভাষায় প্ল্যাটফর্ম হল সেই মঞ্চ যেখান থেকে পৃথিবীর ছবি তোলা হয়। সোয়াত। সংজ্ঞা: কৃত্রিম উপগ্রহ যখন পৃথিবীর উপর দিয়ে আড়াআড়িভাবে ঘোরে তখন যে মোট প্রস্থ এলাকা থেকে তথ্য সংগ্রহ করে তাকে বলা হয় সোয়াত। উদাহরণ: ল্যান্ডসেট উপগ্রহের সোয়াত সমান 185 কিমি। অর্থাৎ একবারে এটি পৃথিবীর প্রায় 185 কিমি চওড়া এলাকা থেকে তথ্য সংগ্রহ করতে পারে। সহজ ভাষায় সোয়াত হল একবারে উপগ্রহ যে চওড়া পট্টি বা ব্যান্ড থেকে তথ্য নেয়।